আমি পারবো স্যার, পুলিশ ফোর্সের পার্ট আমাকে হতেই হবে। না, পারবে না। এই কথা কেন বলছেন স্যার? কারণ তোমাকে তো সত্যের পথে চলার শপথ নিতে হবে, যেটা তুমি পারবে না, আর সেটার প্রমাণ আমি। কিন্তু নিজের সবটা পুলিশ ফোর্সকে দিতে পারবে না। না স্যার, আমি পারবো। তুবড়ি, সেদিন ওই গুন্ডাগুলোর সঙ্গে মারপিট করতে দেখে আমার মনে মনে বিশ্বাস জমেছিল। আমি ভেবেছিলাম তুমিই পারবে, কিন্তু না, তুমি নিজের হাতে সেই বিশ্বাসটা ভেঙে ফেললে। আমি ভাঙতে চাইনি স্যার। চাওনি মানেটা কি? তুমি কাউকে বাঁচাতে গিয়ে একজন অপরাধীকে ছেড়ে দিয়েছো, কারণ সেই সময় তোমার হাতে ওই ক্ষমতাটা ছিল। তুমি জানতে অপরাধীকে যদি চিনতে অস্বীকার করো তাহলে সে বেঁচে যাবে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে একজন অপরাধীকে ছেড়ে দিলে, দিয়ে আরেকজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে, করনি? এবার বলো, আমি কেন তোমাকে ভরসা করব, বা ফোর্স কেন তোমাকে ভরসা করবে? স্যার বিশ্বাস করুন, আমার কোনো উপায় ছিল না। এক্স্যাক্টলি, এই সিচুয়েশন তো আবারও আসতে পারে তোমার লাইফে। এরকম তো আবার হতে পারে যে তোমার উপায় নেই, তাই তুমি একজন অপরাধীকে বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিলে। হতেই পারে। তখন তো তোমার লাইফে আরো বেশি ক্ষমতা, কারণ তুমি অলরেডি পুলিশ ফোর্স জয়েন করে ফেলেছো, তোমার গায়ে পুলিশ ইউনিফর্ম আছে। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করবে? না স্যার। প্রমাণ দাও, বলো কাকে বাঁচানোর চেষ্টা করছিলে। ক্ষমা করবেন স্যার, আমি সেটা আপনাকে বলতে পারবো না। আমিও তাহলে তোমাকে বিশ্বাস করতে পারবো না। চিঠিটা তোমাকে অফিসিয়ালি দেওয়ার কথা ছিল, তাই দিলাম। কিন্তু বিশ্বাসের শপথ নিতে না পারলে তুমি ফোর্স জয়েন করতে পারবে না। ইউ মে গো নাও। না স্যার, আমার কাছে আমার পরিবার সবচেয়ে বড়, কিন্তু তার আগেও আমার কাছে আমার দেশ। আমি দেশের কাজের আগে কিচ্ছু রাখবো না স্যার। এই শপথ আজ আমি নিলাম। বলো। আজ বুঝলাম আমার ছেলেটা বড় হয়ে গেছে। না অর্জুন, আমি রাগ করে বলছি না, আমি সত্যি খুশি হয়েছি। আমি খুশি হয়েছি যে তুমি তোমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলেছ। না মা, মানে আর সাফাই দিতে হবে না অর্জুন, আমি মন থেকে বলছি, তোমার আর তুবড়ির সম্পর্কটাকে আমি সত্যি মন থেকে মেনে নিয়েছি। এবারই বউ হিসেবে তুবড়িকে তো কয়েকটা আচার নিয়ম এগুলো মেনে চলতে হবে, তবেই না সবাই তুবড়ির উপর খুশি হবে। আজ যে কাকাবাবু তুবড়িকে এই বাড়িতে জায়গা করে দিলেন, সেই কাকাবাবু তুবড়ির প্রতি কতটা মনক্ষুণ্ণ হয়েছেন তুমি নিশ্চয়ই ওনার কথা থেকে সেটা বুঝতে পেরেছ। তাই বলছি, তুমি যখন জানো যে তুবড়ি কোথায় গেছে, তুমি যাও, তুবড়িকে গিয়ে নিয়ে এসো। ও এসে পুজোটা করুক, সবাই খুব খুশি হবে। অর্জুন প্লিজ যাও। আন্টি, তুমি কি এখন আমায় কল করছিলে? করছিলাম। নিশা, তুবড়ি কোথায় যেতে পারে, কি এমন কাজে যেতে পারে যে অর্জুনও সেটা আমাদেরকে বলতে চাইছে না? বৌদি, আমার মনে হয় অর্জুন বুঝতে পেরেছিল যে নিশা ওকে ফলো করতে পারে, সেই জন্য তো ওকে পুজো থেকে উঠতে দেয়নি। কিন্তু বৌদি, আমি খবর নিয়েছি একটা কাজের লোকের থেকে, সে দেখেছে তুবড়িকে। ওই যে অর্জুনের ওই যে একটা কি বন্ধু আছে না, কি গজা না কদবেল কি একটা নাম, ওর সঙ্গে একটা ট্যাক্সিতে করে কোথায় চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর সঙ্গে। কি এমন কাজ যেখানে যেতে দেওয়ার জন্য অর্জুন আমার সাথে পর্যন্ত তর্ক করলো? 9:30 যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই গেছে হয়তো,
কিন্তু সেখানে কি আছে এখন আমাকে জানতেই হবে। বৌদি, বলছিলাম যে এই মেয়েটাকে যতটা ভাবা গিয়েছিল তার থেকে একটু বেশি ডেঞ্জারাস, তাই না? যে ফোঁস করতে পারে সে ফনাও তুলতে পারে। তাহলে তো বিষ দাঁতগুলো ভেঙে দিতে হবে। হ্যাঁ স্যার, আমি প্রতিজ্ঞা করছি যেই সিচুয়েশনই আসুক না কেন আমি নিজের দায়িত্ব পালন করব। সেদিন যে আপনাকে মিথ্যে কথা বলেছিল, যে অপরাধীকে চিনতে অস্বীকার করেছিল, সেই তুবড়ি একজন সাধারণ নাগরিক ছিল স্যার। দেশের পাহারাদার হয়ে আমি সবার আগে দেশকেই রাখবো, ব্যক্তি স্বার্থ নয়। স্যার আমি কথা দিচ্ছি আমি কোনো কিছু থেকে আর পিছু পা হব না। বেশ, বিশ্বাস করে দাও, কিন্তু তুমি যদি আবার বিশ্বাস ভাঙো তাহলে অনেক কিছু হারাবে। আমি হারাতে চাই না স্যার, আমি হারাবো না, নিজেও হারবো না। গুড, এসো না প্লিজ। স্যার আজ অন্তত মানা করবেন না, করতে দিন প্রমাণটা। ট্যাক্সি ভাড়াটা রাখ, যা বাড়ি যা। আরে ঠিক আছে, কিন্তু কেসটা কি সেটা তো বল। পরে শুনিস, এখন এটা নে, তুই বাড়ি যা, নে ধর। পদ্মা বললাম তো কেস কিচ্ছু না, আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য তোকে ডেকেছিলাম। বাকিটা তুই পরে শুনিস, কেমন? আমি যা ভেবেছিলাম তাই ঠিক হল। অর্জুন বাবার অফিসে এসেছে, তার মানে তুবড়িও এসেছে। কিন্তু কেন? আমার মনে হয়েছিল যে তুমি আসবে না, ওই জন্য একজনের সাহায্য নিতে হয়েছিল। তোমার হাজবেন্ড তো আমায় কথা দিয়েছিল যেভাবেই হোক ও তোমাকে এখানে পাঠাবে। মজা করার মুডে আমি একদমই নেই তুবড়ি। কালকে সকাল 8:30টার সময় বেরোনোর আছে। আমি একা যাব না, তোমাকেও সঙ্গে যেতে হবে। আমি জানতাম অর্জুন আমার ওপর যতই রাগ করুন না কেন উনি আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি স্যার। কংগ্রাটস, তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কথাই ছিল একজন পুরুষের সাফল্যের পিছনে একজন মহিলার হাত থাকে, কিন্তু এই যুগে একজন মহিলার স্বপ্ন পূরণের পিছনে একজন পুরুষের অবদান থাকে। আসি স্যার। তুবড়ি, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। ওয়েলকাম। থ্যাঙ্কস ওকে সাপোর্ট করার জন্য। তুবড়ি, গাড়িতে বসো। কেন, কি হয়েছে অর্জুন? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? যেটা বলছি সেটা করো, গাড়িতে বসো। অর্জুন, স্যার আমায় আজ কেন ডেকেছিলেন জানেন? শুনছি, বলো। আমি যে পরীক্ষাটা দিতে গেছিলাম তার প্রিলিমিনারি সিলেকশন হয়ে গেছে, আর আমি তাতে সিলেক্টেড হয়েছি। যদিও এরপর আরও অনেকগুলো স্টেপস আছে, সেগুলোতে যদি পাশ করতে পারি তাহলে আমার চাকরি জীবন শুরু হবে। আমি আমি পুলিশ হব অর্জুন। খুশির খবর। আপনি খুশি হয়েছেন? তুবড়ি, আমি তোমার কাজের পাশে সবসময় আছি, কিন্তু তুমি ভেবো না সেটা তোমার স্বামী হিসেবে।
ওই সম্পর্ক কিন্তু আমি এখনো মানিনি, মানবো না। বেশ, তাই হবে। না হয় বন্ধু হয়েই থাকলাম আপনার পাশে। আমরা ঠিক কতটা দূরে আছি? কোন দূরত্বের কথা বলছো তুমি? বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? বাড়ি থেকে থানায় যেতে যতক্ষণ লেগেছিল ঠিক ততক্ষণই সময় লাগবে। আপনি একটু জোরে চালান না। না মানে বাড়িতে তো পুজো হচ্ছে, আপনি তখন সবাইকে বললেন যে আমার হয়ে আপনি পুজো করবেন। এখন দেখছি আপনিও চলে এসেছেন, পুজোটা নিশ্চয়ই আটকে আছে। সেই জন্যই আমি তখন আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে বাড়িতে সবকিছু ঠিক আছে কিনা। চিন্তা করার কোনো দরকার নেই তুমি, আমি বাড়িতে কোনো ঝামেলা করে আসিনি। আর এমনিতেও আমি যখন বেরোচ্ছিলাম গুরুদেব বলেছেন হাতে 2 ঘন্টা সময় ছিল, তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে গেলেই হবে। আপনি তাই আমাকে নিতে এলেন? হ্যাঁ, যাতে পুজোর সময় তুমি থাকতে পারো। আজ সব কিছু বেশ ভালো হচ্ছে। তাহলে কি ভালো খবরটা আজকেই মাকে গিয়ে জানাবো, নাকি একদম পুলিশের পোশাক পরে মায়ের সামনে গিয়ে চমকে দেব? হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু বাড়িতে তো আজ সকলের মুখোমুখি হতে হবে, সবাই তো প্রশ্ন করবে। একটা কথা জিজ্ঞাসা করব? করো। বাড়িতে ফিরলে তো সবাই জিজ্ঞাসা করবেন আপনি আমায় কোথায় পাঠিয়েছিলেন বা কোথা থেকে নিয়ে এলেন, তখন কি বলবো? তোমাকে কিছু বলতে হবে না, কেউ প্রশ্ন করলে গোটা ব্যাপারটা আমি বুঝে নেব। আর যদি আমাকে প্রশ্ন করে? সেই সুযোগ আমি দেব না তুবড়ি। আমার আরেকটা প্রশ্ন ছিল। স্যার তখন বললেন না যে এরপরে স্টেপগুলো যদি আমি পাস করতে পারি। আচ্ছা অর্জুন, আপনার কি মনে হয়? আপনি তো শুরু থেকেই জানতেন আমার স্বপ্নগুলোর ব্যাপারে। আমি পারবো আমার স্বপ্ন পূরণ করতে? একটা কথা আমি বারবার বলতে পছন্দ করি না, সেটা তুমি জানো হয়তো। আপনাকে আমি জিজ্ঞাসা করছি তার কারণ আছে অর্জুন। বাড়িতে কেউ জানলে আমাকে পুলিশে ঢুকতে দেবে? এখানে তো জানানোর কিছুই নেই তুবড়ি। অর্জুন, আপনি বুঝতে পারছেন না, বাড়িতে গেলে কেউ না কেউ তো জিজ্ঞাসা করবেনই যে আমরা কোথায় গেছিলাম, তখন কিছু তো একটা বলতে হবে। তো আগে থেকে কথা বলে নিলে ভালো হতো না? তাহলে দুজনের উত্তরটাই এক হতো। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি আমার নাম বলবে, বলবে আমিই বলতে বারণ করেছি। তুবড়ি এখানে কেন এসেছে সেটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাবো না, কারণ বাড়ি গিয়ে আন্টির কাছে আমি আবার কথা শুনতে রাজি নই। কিন্তু ভেতরে ঢুকলে বাবা ধরে নেবে, আর ভেতরে না গেলে তো খবর পাবো না। আমি বাবার একমাত্র সন্তান, আর আমার সাথে এভাবে করে কি করে? এই এক্সকিউজ মি। হাই, আমি নিশা, চিনতে পারছেন আপনি? না। নিশা রয়, সম্রাট রয়ের মেয়ে। সরি ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। গুড মর্নিং ম্যাম। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আপনি কোথায় যাচ্ছেন? এই তো এই ফাইলটা নিয়ে আপনার বাবার কাছেই যাচ্ছিলাম। তাহলে তো খুব ভালো হলো। আসলে আমি না একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ আমায় একটু হেল্প করবেন? নিশ্চয়ই করব, আসুন না ভিতরে আসুন, ভিতরে স্যারও থাকবেন। ওটাই তো সমস্যা, আমি না বাবার কাছে যেতে পারবো না। আমি না বাবাকে প্রচণ্ড ভয় পাই। আসলে আপনি তো জানেন বাবা কিরকম, সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলে, আর বাড়ির লোক অফিসে আসবে সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করে না। আর ওই আগের দিন আমি আসলাম না, কি না বকলো আমাকে। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন না। বলুন। আসলে কি বলুন তো, আর হ্যাঁ, আমি যে এখানে এসেছি আপনি প্লিজ সেটা বাবাকে জানাবেন না। নিশা, তুমি এখানে কি করছো? চলো। এক সেকেন্ড, একটু দাঁড়াবেন? এসব কি করছো তুমি?
নতুন কোনো যাত্রা শুরু করবার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। এই মুহূর্তে আমার কাছে আপনার চেয়ে বড় গুরুজন কে আছে বলুন? আপনি আমার পরম গুরু। তুমি কি আমার সঙ্গে মজা করছো তুবড়ি? না না, মজা করব কেন, সত্যিই বলছি মন থেকে। দেখুন, ঘরে ঢুকলে সামনে ঠাকুর থাকবে, আর ঠাকুরের সামনে তো কাউকে নমস্কার করা যায় না, তাই জন্যই যা করেছো করেছো, আগে আর কখনো এটা করবে না। আমার একদমই ভালো লাগে না তুবড়ি। আপনি আমার জন্য যেটুকু করেছেন সেটুকুতে আমি খুশি। স্যার, আমি আপনার কাছেই যাচ্ছিলাম এই ফাইলটা দেওয়ার জন্য। অফিসে রেখে আসুন। আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, কেন এখানে এসেছি? হ্যাঁ, কেন আবার তোমার সাথে দেখা করতে এসেছি। তাই নাকি? আর কিছু বলবে? আর কি বলবো আমি? যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমি সত্যি বলছো, তুমি সত্যি আমার সাথে দেখা করতে এসেছো। কি হলো, মুখটা এরকম শুকিয়ে গেল কেন? কি বলবো বলো তো বাবা, তুমি এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো আমাকে। আচ্ছা, একটা মেয়ে তার বাবার সাথে দেখা করতে আসতে পারবে না? আমার সাথে নাকি তুবড়ির সাথে? যখনই তুবড়ি আসে তারপরেই তুমি উদা হও। কেন বলো, কেন এসেছো? খবর নিতে এসেছো তো যে তুবড়ি এসেছিল কিনা, তাই তো? কোনো খবর পাবে না তুমি নিশা। অপরাধী চড়িয়ে খাওয়া আমার কাজ নিশা, ভুলে যাও না। বাবা, আমি তোমার মেয়ে। ওটাই তো দুর্ভাগ্য, পুলিশের মেয়ে চোর। আর কখনো আসবো না তোমার কাছে। এই কথাটা তুমি আগেও বলেছিলে, এরপর থেকে মনে রেখো। একটু ফোন করে জেনে নিন না আর কত দেরি আছে। এদিকে সময়ও তো হয়ে এলো, পূর্ণিমাও তো ছেড়ে যাবে। কি বৌমা, পুজোটা হবে না হবে না? আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন কাকাবাবু? আমি কি করব? দেখলেন তো চোখের সামনে সবটা। পুজোটা তো করার কথা তুবড়ি আর অর্জুনের। তুবড়ি কোথায় চলে গেল, অর্জুন পেছন পেছন। জানি না কি করে হবে পুজো। আহা বৌদি, অর্জুন তো পুজোয় বসেই ছিল, তোমার পাশেই বসেছিল। তুমি তো ওকে কি বলবে বলে নিয়ে গেলে, তারপরে তো ও গেল। আমি অর্জুনকে নিয়ে গেলাম এই জন্য যে গিয়ে ওকে বুঝিয়ে বললাম যে যা, যেখানে তুবড়ি গেছে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আর কি করতে পারি বলো? একটা ফোন তো করতে পারো, ফোন করে দেখো ওদের আসতে দেরি হবে কিনা। যদি দেরি হয় তাহলে যে করে হোক পুজোটা শেষ করো। আর দয়া করে কাউকে কিছু না জানিয়ে এরকম সারপ্রাইজ দিতে যেও না, এতে পরিবারের অকল্যাণ হয়। আশ্চর্য। কাকাবাবু, আপনি এমন ভাবে আমাকে কথাগুলো বলছেন যেন আজকের এই পুজোটা না হওয়ার জন্য আমি অপরাধী। আচ্ছা, কি করেছি বলুন তো? আমার মনে হয়েছিল ওদের দুজনের নতুন বিয়ে হয়েছে, তো ওদের দুজনের মিলে একটা পুজো করা দরকার, তাই আমি পুজোটার আয়োজন করেছিলাম মাত্র। কিন্তু দেখুন, আমি তো জানতাম না যে তুমি বেরিয়ে যাবে, তুমি কাজ আছে। না, এই কথা ঠিক, আমি মানছি যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি যে আজকে একটা পুজো আছে, সবাই থাকবে কি থাকবে না। কিন্তু এই কথাটাও তো ঠিক
যে তুবড়ি যে আগে থেকে বলবে বাড়ির সবাইকে যে ওর বেরোনোর আছে, সেটাও তো ও বলেনি কাকাবাবু। যদি বলতো তাহলে আমি পুজোর ব্যবস্থাই করতাম না। ব্যবস্থা করে তো ভালোই করেছো মা। হয়তো ওরা এসে গেছে। গুরুদেব, সময় আছে তো? হ্যাঁ, এখনো সময় আছে। সময়ও আছে, আর আমরাও এসে গেছি। মা, পুজো হবে, আর তোমার ইচ্ছেও পূরণ হবে। আমরা দুজন একসঙ্গেই পুজোতে বসবো। থ্যাঙ্কস কাকাবাবু। দেখছেন তো, মিছি মিছি আপনারা আমাকে দুষছিলেন। এই যে দীপু, কি বলছিলে তখন? আমি অর্জুনকে নিয়ে কোথায় চলে গেলাম, কি বোঝালাম, তারপরে অর্জুনকে কোথায় পাঠিয়ে দিলাম। বুঝতে পারছো নিশ্চয়ই এখন? আমি অর্জুনকে পাঠিয়েছিলাম বলেই ও তুবড়িকে নিয়ে ঠিক সময় ফিরে আসতে পেরেছে। যাকে কাকা, এখন পুজোটা ভালোই ভালোই হবে, ওরা দুজনই বসবে। আচ্ছা তুমি আমাকে এই কথাটা তো বলে যেতে পারতে যে তুমি যে জায়গায় যাচ্ছ, যে কাজে যাচ্ছ, সেই কাজটায় বেশি সময় তোমার লাগবে না। মানে তুমি পুজো শুরু হওয়ার ঠিক আগে তোমার কাজ সেরে ফিরে আসতে পারবে। তুমি যদি কথাটা আমাকে বলে যেতে, তাহলে ওনাদের এত চিন্তা করতে হতো না, তাই না? মা, আমি সত্যিই জানতাম না আমি কোথায় যাব। উনি আমাকে নিয়ে গেছিলেন। কিন্তু এখন তো জানো। বলো কোথায় গিয়েছিলে, কোথায় নিয়ে গিয়েছিল অর্জুন তোমায়?